আসসালামু আলাইকুম। নতুন ফেসবুক ইউজারদের জন্য হাজির হয়েছি। এই ভিডিওটা হলো তোমাদের পেজে বা প্রোফাইলে কোনো প্রকার মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু বা কোনো প্রকার ভিডিওতে কপিরাইট বা কোনো প্রকার কন্টেন্ট বা কোনো প্রকার সমস্যা আছে কি না সেটা এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তো এই ভিডিওটা আমি কি করতেছি, শুধু তোমাদের অনুরোধের কারণে আমি এই ভিডিওটা আপলোড করতেছি। তোমরা কিভাবে বুঝবে তোমার একটা ভিডিও আপলোড করার পর ভিডিওটাতে কোনো প্রকার কপিরাইট বা কোনো প্রকার ইস্যু আছে কি না। তা এই ভিডিওটা তোমার এ টু জেড দেখলে বুঝতে পারবে যে তোমার ভিডিওটা কোনো প্রকার সমস্যা আছে কি না। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি এ টু জেড দেখবেন, কোনো ভিডিওটি স্ক্রল করবেন না, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, স্ক্রিনটা তোমাকে দেখাইতেছি, চলুন দেখা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমরা প্রথমে কি করবে, তোমাদের ফেসবুক পেজটা ওপেন করে নিবে। তাহলে ফেসবুক পেজটা ওপেন করে নেওয়ার পর তোমার ভিডিওটা, যে ভিডিওটা আপলোড করলে সেই ভিডিওটা চলে যাবে। মনে করো আমি এই ভিডিওটা আপলোড করছি বা এই ভিডিওটা আপলোড করছি, তৎক্ষণাৎ আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওটাতে প্রবলেম আছে কি না। তাহলে প্রবলেমটা দেখার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে, কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই গুগল ক্রোম আছে, তা যাই হোক আমি গুগল ক্রোমে ক্লিক করে দিলাম। গুগল ক্রোমে ক্লিক করার পর কি করবে, এখানে সার্চ অপশনে ক্লিক করবে। তা আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। এই সার্চ অপশনে ক্লিক করলাম। এই সার্চ অপশনে এখানে লিখবে embassy.facebook.com EM, অর্থাৎ এখানে অলরেডি শো করাইছে, এই লেখাটা তোমাকে অবশ্যই লিখতে হবে। তো এখানে তোমরা দেখতে পারো EMBASSY facebook.com, embassy.facebook.com। তাহলে embassy.facebook.com-এ তোমরা ক্লিক করবে। এমবেসি ফেসবুকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। কিভাবে ইন্টারফেস দেখাবে, যে এই যে একটা ইন্টারফেস দেখাবে, এই ইন্টারফেসটাতে তোমাকে ক্লিক করতে হবে। তা আমি ক্লিক করে দিলাম। এই ইন্টারফেসটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এরকম একটা পেজ শো করাচ্ছে। তো দেখো পেজটাতে এখন কী বের হয়। যেহেতু একটু নেট প্রবলেম, এই জন্য একটু সময় নিচ্ছে, তার সমস্যা হয়, তোমরা একটু দেখতে থাকো কী করতে হবে। মনে করো এরকম একটা ইন্টারফেস শো করাবে। এই ইন্টারফেসটা শো করাবে যদি তোমার লগ ইন করা থাকে এরকম দেখাবে, আর যদি লগ ইন করা না থাকে তাহলে দেখাবে যে প্লিজ লগ ইন, প্লিজ লগ ইন। তখন তোমরা সুন্দর করে পেজটাতে লগ ইন করে নিবে। লগ ইন করে নেওয়ার পর দেখবে যে পেজটা যখন এরকম বাড়াবে, আর অনেক সময় পেজটা কিন্তু এই ডেস্কটপ মেড থাকে না, অর্থাৎ এই যে ডিসপ্লে মেড থাকে, ডিসপ্লে এভাবে যেভাবে আছে এইভাবে থাকে, অনেক সময় আবার এই যে ডেস্কটপ মেড হয়ে যায়, অর্থাৎ বড় হয়ে যায়। তা যাই হোক, বা ছোটো হয়ে যায়, তোমরা এরকম করবে। এরকম লগ ইন করার পর এই যে এই কর্নারে দেখো, এই তোমার প্রোফাইল পিকের আছে, ছবিটা আছে। তা প্রোফাইল পিক যে আছে ওই ওখানে প্রোফাইল পিকটাতে আমি ক্লিক করে দিলাম। প্রোফাইল পিকটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো আরও একবার কিন্তু এ বের হয়ে গেছে। এই যে এখানে আমার প্রোফাইল পিকটা আছে, এখানে প্রোফাইল পিকটা আমি আবার ক্লিক করে দিব। এখন প্রোফাইল পিকটাতে ক্লিক করে দেওয়ার পর এভাবে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটাতে তুমি তোমার ভিডিওতে সকল ভিডিও তুমি দেখতে পারো বা চেক করতে পারো। কিভাবে চেক করবে, দেখো এপাশে তোমার কিন্তু প্রোফাইলে সব কিছু দেখাচ্ছে, আর আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো কিন্তু এপাশে দেখাচ্ছে। তো এখানে আমি কি করব, এই মনে করো এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আছে, আমি এটি কী করবো, উপরে স্ক্রল করে দিব। তা যাই হোক আমি উপরে স্ক্রল করে দিচ্ছি। দেখো আমি উপরে স্ক্রল করে দিচ্ছি, আমি এই ভিডিওটা এখন আপলোড করলাম। আপলোড করে আমি এখান থেকে চেক করতে পারবো যে আমার ভিডিওটা কোনো প্রকার কপিরাইট, কোনো প্রকার ইস্যু বা কোনো প্রকার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা, তাহলে করতে পারবো। তা এখানে যদি তোমার কোনো প্রকার সমস্যা থাকে, তাহলে এই যে মনে করো প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা এখানে যে তীর চিহ্নটার মাথায় বসছে, এখানে তোমার কি হবে, একটা হলুদ লেখা বাইর হবে, অর্থাৎ দিস ভিডিও ইজ নট ফর এলিজিবল মনিটাইজেশন, অর্থাৎ এই ভিডিওটা মনিটাইজেশনের জন্য যোগ্য নয়। যদি তুমি অল্প একটু সমস্যা হয়ে থাকে তাও কিন্তু তোমাকে ওই সমস্যাটা দেখাবে। তাহলে দেখো আমি এগুলো আপলোড করছি, এগুলোর মধ্যে কোনো সমস্যা ধরা পড়ে নাই। আমার পরশুদিন 3টে ভিডিওতে সমস্যা ধরা পড়ছিল। তা যাই হোক আমি সমস্যা নিয়ে অন্য একটা ভিডিওতে আলাপ করব। তা আমার কোনো একটা ভিডিওতে কিন্তু প্রবলেম নাই। আর এই প্রবলেমগুলো তোমরা পড়তে পারো, হয়তোবা অন্য কারো কন্টেন্ট ব্যবহার করছো, অন্য কারো মিউজিক ব্যবহার করছো, কিংবা কোনো মনে করে লেখালেখি করছো, ভুল লেখালেখি করছো, বিভিন্ন টাইটেল ভালো ব্যবহার করো নাই, বা একই ট্যাগ বারবার ব্যবহার করছো, এই জন্য কিন্তু
তোমার ওই কন্টেন্টটা দিতে পারে বা মনিটাইজেশন ইস্যুটা দিতে পারে। আর তুমি একটা জিনিস খেয়াল রাখবে, তোমার পেজে যদি কোনো প্রকার হলুদ বা কোনো প্রকার লাল চিহ্ন থাকে তাহলে তোমার পেজ কিন্তু কখনো মনিটাইজেশন হবে না। আমি এটা 100% শিওর তোমাদের বলে দিচ্ছি যে তোমার পেজে হলুদ বা কোনো লাল দাগ থাকলে কোনো মনিটাইজেশন হবে না। আর যদি হলুদ বা লাল দাগ থাকে তোমার পেজে তাহলে এটাতে কিন্তু সরাসরি তোমার কোন ভিডিওতে সমস্যা সেটা তোমাকে অবশ্যই এখানে শো করাবে। সেই ভিডিওটা তুমি কি করবে, এখানে দেখো এই যে কর্নারে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডট আছে, এখানে দেখো থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস বাড়াবে, অর্থাৎ থ্রি ডটে ক্লিক করে তুমি ভিডিওটা ডিলিট করে দিতে পারো। আর না হলে প্রোফাইল থেকেও তুমি ভিডিওটা ডিলিট করে দিতে পারো। যদি ভিডিওটা তোমার অনেক বেশি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ওই কপিরাইট ভিডিওটা ডিলিট হয়ে গেলেও কিন্তু ওই ইস্যুটা কিছুদিন থাকবে, এতে তোমার কোনো সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করার প্রয়োজন নাই। ওটা দেখবে যে 1 সপ্তাহ বা 60 দিন বা 90 দিনের মধ্যে সেটা অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ তুলে দেবে, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমরা কি করবে, সবসময় কাজ করতে থাকবে আর মনে করো কাজ চালিয়ে যেতে থাকবে। আর যদি যে ভুল করছো সেই ভুল বারবার করবে না। আর বিশেষ করে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় তোমার নিজের ভয়েস ব্যবহার করবে। আর যদি পারো ফ্রি মিউজিক যেগুলো আছে, শুধু ফ্রি ফানি মিউজিক এটা তোমরা ভিডিওতে অ্যাড করতে পারো, তাহলে তোমাদের কপিরাইট আসবে না বা কোনো প্রকার ইস্যু আসবে না। তা তোমরা কি অবশ্যই মনে করো ভিডিওটা বুঝতে পারছো যে কিভাবে ভিডিওটা আপলোড করার পর তোমরা চেক করবে যে ভিডিওতে কোনো প্রকার কপিরাইট বা কোনো প্রকার কন্টেন্ট বা কোনো প্রকার ইস্যু আছে কিনা, সেটা এভাবে তোমরা দেখতে পারো। তাহলে আমি এখন কেটে দিচ্ছি। আশা করি তোমরা ভিডিওটি A to Z অর্থাৎ সম্পূর্ণ দেখছো আর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কপিরাইট চেক করতে হয়। তা সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রকার সমস্যায় পড়ে থাকো ফেসবুকে ভিডিও আপলোড করা নিয়ে, আমার লিঙ্কে অবশ্যই ক্লিক করে দিবে বা আমাকে নিচে কমেন্টস করবে, আমি তোমাকে সেই ভিডিও নিয়ে হাজির হব। আর আমি তো শুধু সবসময় জিমের ভিডিও আপলোড করে থাকি, কিন্তু তোমাদের অনুরোধে, তোমাদের চাওয়াতে আমি এই ভিডিওটি তৈরি করলাম। তা ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও লাইক কমেন্টস করেন অবশ্যই লাইক কমেন্টস করবে, ফলো দিয়ে সবসময় পাশে থাকবে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।